আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করব আমি এই ক্যালকারি কাপের পার্ট 2 নিয়ে। আপনারা ইতিমধ্যে জেনেছেন যে ক্যালকারি কাপ পার্ট 1 আমি ইউটিউবে দিয়েছি এর আগে। আজকে আমি পার্ট 2 নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব, কারণ এই পার্ট 2 এর মধ্যে শারীরিক লক্ষণগুলো আমি দিয়েছি, আর পার্ট 1 এর মধ্যে মানসিক লক্ষণ, আনুষঙ্গিক লক্ষণ দেওয়া আছে, আপনারা দেখে নেবেন যারা দেখেননি। আজকে আমাদের শারীরিক লক্ষণের মধ্যে সমস্ত স্রাব, টক গন্ধ, হিপার সালফার ম্যাগনেসিয়াম ব্রিউম, প্রথম লাইনটা আমি লিখেছি। সমস্ত স্রাব কি? বেশি ঘাম, প্রস্রাব, পায়খানা, মলমূত্র, ঘর্ম সবই, মানে সব কিছুই তার দুর্গন্ধ থাকবে। এটা বন্ধুরা খেয়াল রাখতে হবে, যার সমস্ত স্রাব দুর্গন্ধ, এবং লালা তাও মনে করবেন, ঘাম তাও, সকল স্রাব দুর্গন্ধ, প্রস্রাব, পায়খানা, ঘাম, যা সমস্ত স্রাব দুটো গন্ধ থাকবে। হিপার সালফার ম্যাগনেসিয়াম রিউমের মধ্যে লক্ষণটি আছে। দ্বিতীয় লক্ষণটা আছে যে অল্পই দুর্বল হয়ে যাবে, ক্লান্ত, মানে এই রোগী খুবই দুর্বল এবং ক্লান্ত, সে কাজকর্ম, পড়ালেখা বা ব্যবসা বাণিজ্য সমস্ত কিছু সে করতে চায় না, মানে অল্প কিছু করার পরে তার মনে হয় যে ভালো লাগে না এবং খারাপ লাগে, অস্থির লাগে এবং ক্লান্তি, শুধু শুয়ে থাকতে ইচ্ছে করে। বেশিক্ষণ হাঁটা বা বেশি সিঁড়ি বেয়ে ওপরে ওঠা, তার সমস্ত কিছু তার কাছে বেশি, সিঁড়ি বেয়ে উঠলে সে হাঁপিয়ে যায়। এই সকল লক্ষণগুলো খেয়াল রাখবেন যে আপনি সিঁড়ি বেয়ে উপরে উঠতে কি হাঁপিয়ে যান? জীবনে হাঁপায়ে যায়, 2-3 তলা উঠতে পারি না, আমি হাঁপায়ে যাই। এই ক্ষেত্রে ক্যালকারি কাপ অনেক খুব সুন্দর একটা লক্ষণ। দ্বিতীয় লক্ষণ হচ্ছে যে বন্ধুরা, আসলে এই শারীরিক লক্ষণগুলো অত কিন্তু গুরুত্বপূর্ণ নয়, কিন্তু আবার গুরুত্বপূর্ণ। কারণ হলো মানসিক লক্ষণ। আমাদের রোগীর ট্রিটমেন্ট করতে গেলে আমাদের সমস্ত লক্ষণগুলির প্রয়োজন হয়, শারীরিক মানসিক সমস্ত লক্ষণই প্রয়োজন হয়। তাই মানসিক লক্ষণটা সর্বোচ্চ গুরুত্বপূর্ণ। তার এবং বডি স্ট্রাকচার, তার চেহারা, এই সকল তার সমস্ত জিনিসই তার, বিশেষ করে মানসিক লক্ষণটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, এবং বডি স্ট্রাকচার। আর পাশাপাশি শারীরিক লক্ষণগুলো মিলাবেন মোটামুটি যতটুকু পাওয়া যায়। তাহলে মাথার হাড় জোড়া লাগে না। ছোট ছোট বাচ্চাদের 5 বছর হয়ে গেছে, এই জায়গার যে হাড়টা আছে দেখবেন যে জয়েন্ট হয় না, কি হয়, ফাঁক হয়ে থাকে, উঁচু নিচে হয়ে থাকে, সমস্ত মাথা 2 ভাগে বিভক্ত হয়ে থাকে। 5 বছর 7 বছর হলেও এই সমস্যাগুলো থেকে যায়, এই জন্য এইটা খেয়াল রাখবেন। আচ্ছা, ফাঁক হয়ে থাকে অপুষ্টর কারণে, মানে কেন হয় এটা, মানে পুষ্টিহীনতার কারণে এই ওষুধটির মধ্যে হাঁটতে লেট হয়। আরও ওষুধ আছে লেট, তাহলে কোষ্টিকাম, ক্যালফস মানে ক্যালকেরিয়া ফস, এই ওষুধগুলোর মধ্যে কিন্তু নেট্রামিউর, সংক্ষেপে দেই নেট্রামিউর, সাইলিসিয়া, এগুলোর মধ্যেও কিন্তু আপনার হাঁটতে লেট, কথা বলা লেট, এগুলো আছে, যে এই কারণে হাঁটতে লেট হয় এবং কথা বলাও লেট। এই লিখে রাখেন, কথা বলাও লেট, হাতটা, কথা এবং দাঁত ওটা সমস্ত কিছু লেট। ঠিক আছে, হাঁটা, চলা এবং কথা বলা সমস্ত কিছু লেট হবে এর। আচ্ছা, হাত পা গুলো সরু, মাথা বড়। হাত পা গুলো কিন্তু সরু বলতে কি, পা গুলো সরু, হাতগুলো সরু, খালি শুধু বডিটা অনেক মোটা সোটা, আর থল থলে মাংসযুক্ত। পেটটা যেন থল থলে, যেন মাংস যেন ঝুলে পড়তেছে, এর অত মাংস, এবং সমস্ত হাড়গুলো মাংস তুল তুলে নরম। এইসব টিপে দেখে দেবেন তুল তুলে নরম, সমস্ত শরীর তুল তুলে নরম, মানে একদম স্পঞ্জের মতো নরম হবে। আর পেটটা মোটা। আর 5 নম্বর লক্ষণ আছে শীতে তার হাত পা প্রচুর ঠান্ডা হয়ে থাকে, শীতে তার হাত পা গুলো প্রচুর ঠান্ডায় থাকে, এবং ভেজা মুজো পরানো আছে, মনে হয় যেন যে বিশেষ টিউবারকুলিনাম, একটু লিখে রাখেন, সংখ্যা দিলাম টিউবারকুলিনাম। এই টিউবারকুলিনের মধ্যে হাত পা গুলো শীতে ঠান্ডা দেয়, ল্যাকেসিস গরম থাকে, তবে টিউবারকুলিন শীতে হাত পা গুলো ঠান্ডা থাকে। এবং ক্যালকারি কাপের হাতে পা গুলো মানে মুজো পরানো আছে, মানে এত ঠান্ডা, মুজো পরানোর পরও তার পা গুলো গরম হবে না, এত ঠান্ডা হয়ে থাকে। এটা আপনি জিজ্ঞাসা করে নেবেন যে আপনার পা ঠান্ডা হয়ে থাকে শীতকালে কিনা, এটা আপনার জিজ্ঞাসা করে নেবেন। আর কৃষ মানে হচ্ছে কি, এক পর্যায়ে লম্বা হয়ে যাবে, এবং খালি তো মোটা রোগীর ক্ষেত্রে ব্যবহার করবেন তা না, অনেক সময় চিকন রোগীরও ব্যবহার হতে পারে, এবং কালো হয়ে যাবে, চিকন হয়ে যাবে, হ্যাংলা পাতলা হয়ে যাবে, এবং দূর তো বেড়ে যাবে, আমার মতো দূর তো লম্বা হয়ে যাবে। এবং যুবকের ফুসফুসের রোগ, ফুসফুসের রোগ বলতে ফুসফুসের যে কোনো রোগ, ফুসফুস দুর্বল, ক্লান্ত, অনেক সমস্যা, ফুসফুসের টিবি বা যক্ষা বলা যেটা, এবং ইনফেকশন, অনেক কিছুতেই আমরা এই ওষুধটি ব্যবহার করি।
যে বন্ধুরা মোটামুটি বুঝতে পারছেন, আমি এই পর্যন্ত এটা শেষ করে দিলাম। বাকিটা আমি মুছে ফেললাম। তাহলে আপনারা সমস্ত ক্ষেত্রেই মানসিক লক্ষ্যটাকে বেশি গুরুত্ব দিবেন। 7 নম্বর লক্ষণ, কোমরের কাপড় টাইট করে পড়তে পারে না, টাইট করে পড়তে পারে না। পড়তে পারে না। এই নেটটা মেয়র আছে, ল্যাকিসিস তো আছেই, ক্যালকেরিয়াবও আছে, এরা কিন্তু লাইকোপোডিয়াম আছে। তাহলে এরা কোমরের কাপড় টাইট করে পড়তে পারে না, কোমরের কাপড় সবসময় লুজ করে পড়ে, কোমরের কাপড় কখনো টাইট করে পড়তে পারে না। আর 8 নম্বর লক্ষণে লেখেন, সমস্ত রোগগুলো মানে গ্রীষ্মকালে উদারাময়, বিশেষ করে দাঁত ওঠার সময়, দাঁত ওঠার সময়। দাঁত ওঠার সময় কেমন? বাচ্চার বয়স 6 মাস হয়ে গেছে, 7 মাস হয়ে গেছে, 8 মাস হয়ে গেছে, 9 মাস হয়ে গেছে, 10 মাস হয়ে গেছে, 1 বছর হয়ে গেছে, দাঁত ওঠে না। কারণ 6 মাসে একটি দাঁত উঠবে, 7 মাসে আরেকটি দাঁত ওঠে, 8 মাসে আরেকটি দাঁত ওঠে, কিন্তু 1 বছর হয়ে গেছে বাচ্চা দাঁত ওঠে না। এই বাচ্চা কোনো করবি এই উদারাময় বা আমাশয় ভালো হতে চাচ্ছে না, ভালো হয় না, 2-1 দিন ভালো থাকলে আবার দেখা দেয়। এই সকল লক্ষণগুলো অবশ্যই খেয়াল রাখবেন। এবং এই অজ্জীর্ণ লেগে থাকবে, আবার লেগে রাখেন অজ্জীর্ণ বা গ্যাস্ট্রিক লেগে থাকবে, অজ্জীর্ণ বা গ্যাস হবে, হজম হবে না, অপুষ্টিতে ভুগবে, অপুষ্টিতে ভোগে, শুধু মোটা হয়ে যাবে, ওয়েট বেড়ে যাবে, কিন্তু শরীর ছাড়বে না। আচ্ছা লেখেন আরেকটা জিনিস, লেখেন হলো 9 নম্বরে এসে লেখেন সাদা স্রাব। শিশুদের ক্ষেত্রে এটা কিন্তু পাওয়া যায়, অ্যাভেলেবেল, বড়দেরও হতে পারে, শিশু বা বড়দেরও হতে পারে। সাদা স্রাব ভাঙে। এই সাদা স্রাব হচ্ছে দুধের স্বর আছে না, দুধের স্বরের মতো বা দুধের মতো হতে পারে, দুধের মধ্যে লিখে দিই, স্বরের মতো অনেক পাওয়া যাবে না, দুধের মতো সাদা হবে, স্রাব ভাঙে, দুধের মতো সাদা। এবং ছোট ছোট মেয়েদের, বিশেষ করে একটু লিখেই দিই, ছোট ছোট মেয়েদের এই স্রাব পাওয়া যায়। মেয়েদের আরো ওষুধ আছে, সেপিয়া, মাক্সল, পালসেটিলা, কলোফাইলাম, এগুলোর মধ্যে পাওয়া যায়, এগুলোর মধ্যেও এই লক্ষণগুলো পাওয়া যায়। তাহলে মোটামুটি সাদা স্রাব ভাঙে, শিশুদের বড়দের দুটোই হতে পারে, দুধের মধ্যে সাদা হবে। ছোট ছোট মেয়েদের ক্ষেত্রে সিপিয়া, মাক্সল, পালসিলাস, কলোফাইলামও প্রয়োজন হতে পারে, এই ওষুধগুলো প্রয়োজন হয়। কারণ হলো ছোট ছোট মেয়েদের এক্ষেত্রে এই ক্যালকেরিয়া স্রাব ভাঙা পাওয়া যায়, খেয়াল রাখবেন। আচ্ছা, স্ত্রী রোগের ক্ষেত্রে এই ওষুধটি খেয়াল রাখবেন। স্ত্রী রোগের স্রাব ভাঙা অনেকদিন থাকে, মাসে 2-3 বারও হয়, বিশেষ করে মোটা মহিলাদের, মোটা খেয়াল রাখবেন যে এই মোটা মহিলাদের এই স্রাবটা অনেকদিন থাকে এবং শেষে রক্তহীন হয়ে যাবে এবং আরো পিরিয়ডটা বেড়ে যাবে। তাহলে 10 নম্বরে চলে আসেন, স্ত্রী লোকের মাসে
2 3 বার পরিমাণে বেশি পরিমাণে বেশি পরিমাণে বেশি পরে রক্তশূন্যতা সৃষ্টি হয়, পরে রক্তশূন্যতা বা অ্যানিমিয়া সৃষ্টি হতে পারে এবং জরায়ুতে সিস্ট, টিউমার বা সিস্ট, ডিম্বাণুতে টিউমার, এই সকল সমস্যাগুলো দেখা দেবে। আর দুর্বল হয়ে যাবে, এক পর্যায়ে ঋতুস্রাব বন্ধ হয়ে দুর্বল হয়ে মাসিক বেশি হতে হতে কি হবে, মাসিক বেশি হতে হতে এক পর্যায়ে মাসিক বন্ধ হয়ে যাবে। এটা খুব গুরুত্বপূর্ণ, কিন্তু মাসে 2 3 বার করে হবে এবং 2 3 বার হতে দেখা গেল পরিমাণ অনেক বেশি, এরকম হতে হতে এক পর্যায়ে মাসিকটা বন্ধ হয়ে যাবে এবং রক্তহীন হয়ে যাবে, দুর্বল হয়ে যাবে। আর জরায়ুর টিউমারের কারণে কিন্তু মাসে 2 3 বার হতে পারে। এই জরায়ুর টিউমার বা ডিম্বাণুতে সিস্ট বা টিউমার, এই সকলে কিন্তু খেয়াল রাখতে হবে। এবং রক্তশূন্যতা দেখা দেবে, মাসিক এক পর্যায়ে রক্তশূন্যতা অবশ্যই দেখা দেবে, এটা খুবই গুরুত্বপূর্ণ, খেয়াল রাখবেন। নাম্বার 11, নম্বর লিখে নেন এখানে। নাকে শরীরের বিভিন্ন জায়গায় লেখা থাকে, শরীরের বিভিন্ন জায়গায় টিউমার, শরীরের বিভিন্ন জায়গায় টিউমার। নাকে পলিপাস লেখে নেন তবে সুবিধা হবে আমাদের জন্য, পলিপাস। জরায়ুতেও কিন্তু পলিপস হয়, জরায়ুতেও পলিপস বলা হয়, জরায়ুতেও পলিপস, মলদ্বারে পলিপস। এইসব কিন্তু থাকবে। পলিপস বা টিউমার আপনারা যাই ধরেন ধরে নেবেন যে পলিপস বা পলিপাস জরায়ুতে হতে পারে, নাকে হতে পারে, মলদ্বারে হতে পারে, ঠিক আছে, এটা আপনারা খেয়াল রাখবেন। আচ্ছা, আরেকটা লেখেন হচ্ছে মূত্রপাথী বা পিত্তপাথুরিতে ব্যথা কমানোর জন্য বা পাথুরি বের হওয়ার জন্য মূত্রপাথুরি ও পিত্তপাথুরি ক্ষয় বা বের করা ক্ষেত্রে অনেক উপকারী ওষুধ, উপকারী, বিশেষ করে ব্যথা কমানোর জন্য আমি 30 পাওয়ার ওষুধটিকে মাঝে মাঝে ব্যবহার করে, খুব ভালো কাজ করে ব্যথা কমানোর জন্য, দ্রুত ব্যথা কমানোর জন্য খুবই কার্যকরী। মাঝে মধ্যে আমি 30 পাওয়ার দিয়ে ব্যথা কমায় অনেক সময় রোগীকে পরে আস্তে আস্তে হাই পাওয়ার ব্যবহার করি, এতে করে পাথর ক্ষয় হয়ে বা বের হয়ে যায়। এই জন্য খুবই গুরুত্বপূর্ণ। পিত্তপাথুরি, মূত্রপাথুরি ক্ষয় করা বা বের করার জন্য অনেক উপকারী এবং অনেক সময় প্রচণ্ড পেইন হলেও এক্ষেত্রে এই ওষুধটি অনেকটা কার্যকরী। তাহলে বন্ধুরা মিশে ফেললাম এ পর্যন্ত, 12 পর্যন্ত শেষ, আর অল্প কিছু আছে। নাম্বার 13, মাথার উপর একজিমা। মাথার উপরে একজিমা মানে মাথার বাচ্চাদের খাউরের মতো হয় না, ছোট ছোট বাচ্চাদের মানে চটা মতো পড়ে যায়, খাউরের মতো হয়, খালি আশ ওঠে এবং মানে ময়লা জমে পুরো মাথা হয়। এই ক্ষেত্রে মাথার উপরে একজিমা খুব ভালো কার্যকরী। আরো মেজিলিনাম আছে বা মাস্ক হলেও কাজ করে, এসব খেয়াল রাখবেন, ঠিক আছে। খুশকির মতো হয়ে যায়, মানে মাথা সমস্ত মাথা খুশকির মতো হয়ে যায় এবং
এবং নেওয়া করে কি করে যেন ছোট ছোট হয়ে যায়, চুল কাটলে পরিষ্কার হয়ে যায়, আবার চুলের মধ্যে খুশকির মতো হয়ে যায়। 14 নম্বর লেখেন, মোটা হোক আর চিকন হোক, তবে মোটা শিশুদের আর কি বিশেষ করে নাক দিয়ে রক্ত পড়ে, এটা মোটা শিশুদেরও কাজ করে। আরও কিছু রক্ত পড়ার ওষুধ আছে, যেমন ফসফরাস, সিকিলিকর, মিলিফোলিয়াম, তারপর অ্যাসিড নাইট, এমন কার্ভ, এগুলোর মধ্যে আপনার নাক দিয়ে রক্ত পড়ে। কিন্তু মোটা শিশুদের রক্ত পড়ার ক্ষেত্রে কিন্তু আমরা এটা ব্যবহার করবো। মোটা শিশুদের, যাদের মোটা শিশু তাদের নাক দিয়ে রক্ত পড়ার ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করব। আচ্ছা, আমি অনেক পোস্ট ফেসবুকে দিতে পারি না। হস্তমতুন বা অতিরিক্ত স্ত্রী সহবাসের কারণে যদি দুর্বল হয়ে যায়, এমনিতে আপনাদের এই ক্যালকেরিয়া রোগী সেক্স কম বা উত্তেজনা কম, কারণ মোটা হয়ে যায়, এদের লিঙ্গ অনেক ছোট হয়ে যায়। এই কথাগুলো ইউটিউবে বলা যায় না। অনেক সময় আমি পড়াতে গেলেও এই বিষয়গুলো বলতে পারি না, কারণ ওই ইউটিউবে ওরা কী করে, ফেসবুকে কী করে, ওরা ইউটিউবে তো সব দেওয়া যায়, ফেসবুকে কী করে সঙ্গে সঙ্গে আমাকে নোটিশ পাঠিয়ে দেয় যে এটা ডিলিট করে দেন, না করলে আবার সাসপেন্ড করে দিবে, আর পরবর্তী ক্লাস বা লাইভ করতে পারবো না। এই জন্য অনেক কিছু স্কিপ করতে হয়। এই জন্য ইউটিউবে আমি স্কিপ করা লাগে না, এই জন্য বলা যায়। এই লিঙ্গটা কী হয়, অনেক লম্বা চৌড়া, কিন্তু লিঙ্গটা ছোট্ট হয়ে থাকে, বড় হয় না, বাড়ে না। এই ক্যালকেরিয়া কাপ কিন্তু অতুলনীয় ক্যালকেরিয়া কাপ, বিশেষ করে মোটা শিশুদের ক্ষেত্রে লিঙ্গ ছোট হয়ে যাওয়া অনেক কার্যকরী ওষুধ। তাহলে হস্তমৈথুনজনিত বা অতিরিক্ত স্ত্রী সহবাস বা হস্তমৈথুন বা স্বপ্নদোষ জনিত কারণে ধাতু দুর্বলতা হয় বা ধাতু যজমাঙ্গ বলা হয়, বা বীর্য পাতলা হয়ে যায়, লিঙ্গ ছোট হয়ে যায়, নরম হয়ে যায়, দ্রুত বীর্যপাত, উত্তেজনা কম, অনেক লক্ষণ আছে বন্ধু, এরকম লাগে না তো। আর উত্তেজনা কম, এই সকল লক্ষণ যদি পেয়েও যায়, স্ত্রী সহবাস বা অতিরিক্ত কিন্তু আমি অতিরিক্ত লিখে দিই, অতিরিক্ত স্ত্রী সহবাস, হস্তমৈথুন, স্বপ্নদোষজনিত কারণে ধাতু দুর্বলতা বা বীর্য পাতলা, লিঙ্গ ছোট হয়ে যাওয়া, নরম হয়ে যাওয়া, দ্রুত বীর্যপাত, উত্তেজনা কম, এই সকল লক্ষণগুলো যদি আমরা পেয়ে যাই, এই ক্ষেত্রে অনেক কার্যকরী ওষুধটি। আপনারা অবশ্যই খেয়াল রাখবেন। এক্ষেত্রে লাইকোপোডিয়াম তো আছে, স্টাফেসিগ্রিয়া আছে, অ্যাসিড ফল আছে, সেলেনিয়াম আছে, স্টাফেসিগ্রিয়া আছে, অনেক ওষুধই আছে। যাক বন্ধুরা, আপনারা অনেকে জানেন, অনেক কিছু পারেন, কিন্তু মোটামুটি আছে, খেয়াল রাখবেন 15 নম্বর লক্ষণে। আর আরেকটা লক্ষণ দিয়ে শেষ করে দিই, এটা ওষুধটা এখানে লক্ষণ, শারীরিক লক্ষণ শেষ হয়ে যাবে। রক্তের শ্বেতকণিকা কমে যায়, রক্তের শ্বেতকণিকা বেড়ে যায়। শ্বেতকণিকা বলতে সাদা কণিকা। আমাদের সহজ করে ডব্লিউবিসি বেড়ে যায়। ডব্লিউবিসি মানে কি, হোয়াইট ব্লাড সেল বেড়ে যায়, এটা খেয়াল রাখবেন। বা লাল কণিকা কমে যাবে, ডব্লিউবিসি হোয়াইট ব্লাড সেল বেড়ে যাবে। আচ্ছা, এখন আমাদের কিছু শারীরিক লক্ষণ আমি লেখাবো, তাহলে মোটামুটি শেষ। সাধারণ লক্ষণ কিছু লেখাবো, সাধারণ লক্ষণ, শারীরিক লক্ষণের পর সাধারণ লক্ষণ আমি কিছু লিখে দেবো আপনাদেরকে, তাহলে মোটামুটি অনেকটা শেষ পর্যায়ে। সবই বইতে আছে বন্ধুরা, আপনারা একটু খুঁজলেই পাবেন। আসলে এটা কিছুই না, সাধারণ লক্ষণ।
সাধারণ লক্ষণ। এর পায়খানাটা কেমন হবে? অনেকেই বলেন যে ইংলিশে না লিখি, যাক বাংলায় লিখে দিই আপনাদের সুবিধার জন্য। কোষ্ঠকাঠিন্য, কোষ্ঠকাঠিন্য 3-4 দিনও পায়খানা হয় না। 3-4 দিনও পায়খানা হয় না। প্রস্রাবে কোনো তেমন সমস্যা নাই, বিছানায় প্রস্রাব করা পাওয়া যায়, বিছানায় প্রস্রাব করে, প্রস্রাব করে, ধরে রাখতে পারে না, ধরে রাখতে পারে না, অনেক সময় সমস্যা নাও থাকতে পারে। ঠিক আছে, অনেক সময় সমস্যা নাও থাকতে পারে। হ্যাঁ, বিছানায় প্রস্রাব করে বা ধরে রাখতে পারে না, এই তো থাকতে পারে, নাও থাকতে পারে। ঘুম বেশি কম হতে পারে, তবে স্বাভাবিক থাকে, বেশি কম হতে পারে তবে স্বাভাবিক থাকে। পিপাসা বেশিও পাওয়া যায়, আবার স্বাভাবিক অবস্থা থাকতে পারে, কোনো স্বাভাবিক অবস্থাও থাকতে পারে, তেমন গুরুত্বপূর্ণ না। খাওয়ার রুচি বেশি, খাবার রুচি বেশি। এছাড়া আয়োডিয়াম আছে, সালফার আছে, এদের খাওয়ার রুচি বেশি। আর কি খাওয়া পছন্দ করে? কি খাবার পছন্দ করে? ডিম, মিষ্টি, আলু, মাছের মাছের পেটি, মাছের পেটি, তারপরে আপনার হলো মুরগির মাংস, ইত্যাদি ইত্যাদি, আরো অনেক কিছুই খায়, শাকসবজি খেতে চায় না। যাক, কি অপছন্দ? কি অপছন্দ? মাংস, শাকসবজি, ইত্যাদি ইত্যাদি, অনেক কিছুই আছে এরকম, আমাদের সবকিছু প্রয়োজন নাই, এত পাওয়া যায় না। তাহলে মিশে ফেললাম এগুলা। শাকসবজি অপছন্দ। গরম কাতর শীত কাতরের মধ্যে কাতরতা কাতরতার মধ্যে শীত কাতর। শরীর কিন্তু আপনার প্রচুর ঘামে, তবু প্রচুর ঘামে, তবু শীত কাতর, প্রচুর ঘামে তবু শীত কাতর, এটা খেয়াল রাখতে হবে। হ্যাঁ, ঘাম তো আগে লিখছি, তাও লিখে দিই। ঘাম, টক গন্ধ ও প্রচুর ঘাম, বিশেষ করে মাথা, ঘাড় প্রচুর ঘামে, হাত পাও ঘামে, হাত পাও ঘামতে পারে। ঠিক আছে, যাক, এগুলা অনেক লক্ষণে পাওয়া যায় না। আর ভয়, ভয়, অন্ধকারে ভয়, অন্ধকারে ভয়, অন্ধকারে ভয়, ভূতের ভয়, ভূতের ভয়, চিনপরি, ভয়ঙ্কর ভয়ঙ্কর প্রাণীর ভয়, ইত্যাদি ইত্যাদি। আর একা সে বের হবে না বন্ধুরা, সে একা কখনো ঘরে বাইরে যাবে না, বাথরুমে যাবে না, অন্ধকারে পিছু দিয়ে তাকায় দেখবে পিছনে কে যেন, পিছনে আছে, পিছনে কে যেন আছে, পিছনে
কে যেন ছায়ার মতো আছে, ছায়ার মতো, ছায়ার মতো। ঠিক আছে, এই লক্ষণ থুদের মধ্যেও আছে, খেয়াল রাখবেন। এই লক্ষণগুলোর সাথে মিলে গেলে অবশ্যই খেয়াল রাখতে হবে। আর মারামারি, কুকুরও দেখে খুব মারামারি দেখে, বেশি মারামারি, মারামারি আর ঝগড়া, ঝগড়া নেই, মারামারিটা দেখে। আর বিশেষ করে পোকামাকড় বেশি দেখে, পোকামাকড়, পোকামাকড় দেখে, ইত্যাদি ইত্যাদি। এই তো মোটামুটি ভয়। আর ও এটা তো পোকামাকড় স্বপ্ন দেখে, মারামারি এটা ড্রিম, এটা হলো স্বপ্ন। মারামারি, পোকামাকড়, ভয়ঙ্কর প্রাণী, এই প্রাণীর স্বপ্নটাও এখানে হবে। ভয়ঙ্কর প্রাণী এইসব স্বপ্ন দেখে। মোটামুটি বন্ধুরা, মোটামুটি লক্ষণ এই পর্যন্ত শেষ। আর মায়াদম তো আমি লিখে দিয়েছি আগে, মায়াদমটা খেয়াল রাখবেন। আর কত পাওয়ার ব্যবহার করব, তাই না, কত শক্তির ওষুধ ব্যবহার করব। তাহলে আমরা কত শক্তির ওষুধ ব্যবহার করব, শক্তিটা 30 পাওয়ারই মনে করবেন ব্যবহার করবেন। কত শক্তির ওষুধ ব্যবহার, শক্তি 30, 200, 1M, 10M, 15M, CM পর্যন্ত প্রয়োজন হয়। আর 50 মেডিসিন হচ্ছে 3, 4 ইত্যাদি ইত্যাদি চলতে থাকে। এই 30 পাওয়ারটা বাচ্চাদের ক্ষেত্রে আপনি সারা মাস ধরে খাওয়াতে পারবেন এক ফোঁটা করে, কোনো সমস্যা নেই, কারণ এটা ঝিনুক থেকে তৈরি হয়। এই বাচ্চাদের ক্ষেত্রে ক্যালসিয়ামের ঘাটতি থাকে। 30 to 100 আমরা এক মাসও খাওয়াই আমি। 1M ক্ষেত্রে অনেক সময় দেখা 2 ডোজ ব্যবহার করি 2 দিন। 10M এর ক্ষেত্রেও তাই করি, 15M এর ক্ষেত্রেও তাই করি, এবং লং টাইম। 1M দিলে কমসে কম 1 মাস বা 1.5 মাস, আর 10M দিলে কমসে কম 2 থেকে 3 মাস, আর 50M দিলেও 2-3 মাস, 4 মাস ওয়েট করতে হয়, দীর্ঘ সময় ওয়েট করতে হয়। ওষুধ দেওয়ার প্রয়োগ করার পরেই রেজাল্ট পাওয়া যায় না, লং টাইম অপেক্ষা করতে হয়, এটা খেয়াল রাখবেন। যে বন্ধুরা, আজকে তাহলে এই পর্যন্তই মোটামুটি আমাদের আলোচনা শেষ পর্যায়ে। আর হ্রাস বৃদ্ধি বিষয়টা আমি বলি, হ্রাস বৃদ্ধি ওই ঘেমে গেলে বৃদ্ধি পায়, গরমে বৃদ্ধি পায়, তারপরে আমার দেখা গেলো যে বর্ষাকালে বৃদ্ধি পায়, আর উপশম পায় শুষ্ক আবহাওয়ায়। এটা খেয়াল রাখবেন, এরা আসলে বই দেওয়াই থাকে প্রতিটা বইয়ে। হ্রাস বৃদ্ধি 2-4টা লাইন দেখে নিন, যে বর্ষাকালে বৃদ্ধি, সে শীত গরমে বৃদ্ধি, ঘামলে বৃদ্ধি, এই সকল লক্ষ্যগুলো পাওয়া যায়। জি, আসসালামু আলাইকুম। যে বন্ধুরা, আপনারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাতেও সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকার জন্য ধন্যবাদ আপনাদেরকে।